এই যে আজ তোর রক্তক্ষরণ হলো, বড় হলে প্রত্যেক মেয়ের প্রত্যেক মাসে একবার করে কয়েকদিনের জন্য এমনটা হয়। আর এটাকে বলে মেয়েদের রজস্বলা হওয়া বা ঋতুমতী হওয়া। প্রতি মাসে হয়? সব মেয়েদের হয়? হয়তো। এমনকি দেবী মায়েদেরও এটা হয় লীলাবতী। দেবীদের এই সময়কালটা অনেক দীর্ঘ। দেবতাদের ক্ষেত্রে এই সময়টাকে অম্বুবাচী বলা হয়। নারী শরীর এইভাবেই তাদের সৃষ্টি ক্ষমতার কথা জানান দেয়। মেয়েদের মাসিককে নিয়ে গাল ভরা গপ্প কথা বলে রানী মেয়েকে কেমন পট্টি পড়াচ্ছে দেখুন। এই যে মেয়েদের জন্য লজ্জার। কই রানী তো মেয়েকে একবার সেটা বোঝাচ্ছে না। আর ভয় পাস না রে মা, এটা ভয় পাওয়ার বিষয় নয়, লজ্জারও বিষয় নয়, বরং নারী হিসেবে গৌরবের বিষয়। মনে থাকবে তো? এই দুজনে হাঁ করে তাকিয়ে দেখছিস কে? এবার এসব গুটিয়ে বাইরে যা, তাড়াতাড়ি যা। মা গো মা, তা বলি রানী, তোমার জ্ঞান গপ্প বক্তিমে শেষ হলে তোমার এই ধাড়ি মেয়েকে এখনকার নিয়ম নীতিও আমাদের একটু শেখাতে দাও। এই সময় কোনো অনাসৃষ্টি কিন্তু আমি মানবো না, এই আমি বলে দিলাম। খনাটা তো মেয়েদের কোনো নিয়মই মানে না। মানবে না, ও মানবে না, ওর ঘাড় মানবে। অন্দরমহলে যে এখনো এই দেউলির গিন্নি মায়ের কথাই শেষ কথা, সে কি এ ছুরি জানে না? আর না জানলে ওর মা ওকে শিখিয়ে দিক। আমি যা বলবো তাই মানতে হবে, ব্যাস। বেশ, বলো ঠাকুমা, আমাকে কি কি নিয়ম মানতে হবে? শোন তাহলে, এই কটা দিন তুই কারোর কাছে যাবিও না, আর কেউ তোর কাছে আসবেও না, মনে থাকে জানি। আর তুই একদম কারোর সঙ্গে কথা বলবি না, কাউকে একদম ছুবিও না। বিশেষ করে পুরুষদের মুখদর্শন তো দূরস্থান, তাদের ছায়া অবধি মারাবি না, না হলে কিন্তু তোর নরকেও স্থান হবে না খনা। খবরদার, এই ঘরের বাইরে একদম পা রাখবি না। ঘরের মধ্যে একা চুপ করে সিটিয়ে বসে থাকবি। একা একা থাকবো কেন? কারণ এই সময় তুই অপবিত্র, অসুচি, নোংরা, তাই। মেজো, এসব কি ভুলভাল বলছিস আমার মেয়েটাকে? কেন? মেজ বৌমা তো ঠিক কথাই বলেছে। এই সময় মেয়েরা অপবিত্র, অসুচি বলেই তো তাদের রান্নাঘরে বা ঠাকুর ঘরে যাওয়া একদম বারণ। ঠাকুর ঘরে যাবো না কেন? মা আর ছোট খুড়িমা তো বললো দেবীদেরও নাকি এমন হয়। দেবী মায়েরা তো ঠাকুর ঘরে থাকে, তাহলে দেবী মায়েরাও কি এই সময় অপবিত্র, অশুচি হয়ে যায়? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।